আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন এক বাস্তির বিয়া জামু বাহি বিয়া বাড়তে তা পথে বাড়াইলাম, বাড়াহেরা কিছু দূর আইলাম, আইসা দেখি যে এক পাইকার আর সুপারি গুনতাইছে। তা কইলাম যে আমারও চারটে সুপারি আছে, তা সুপারি কত করে নিতেছেন? কয় যে সুপারি নিতেছে 250 টাকা পোন বড়টা। কইলাম কয় কি রে, মাথায় নষ্ট, এবার সুপারির দাম নাই, আসবার 300-400 টাকা করে পোন, আর এবার এত কম দাম কে? পাইকারে কয় যে বাজারে যে যা চলে তাই, বাজারের চাইতে আপনি কোনো বেশি দেখার না। বললাম যে তাহলে পরে আপনার সাথে কথা কমেনি, আমার একটু সামনে দরকার আছে। তারপরে দেখেন আইলাম হে বিয়া বাড়িতে, আইসা দেখি এ খারাই গরু টরু জব করে একবারে কোটাকাটি পরা শেষ। কইলাম যে মাথাটা নষ্ট হয়ে গেল, যে খারাই এই এত সকালে গরু টরু কাটাকাটি শেষ করে ফেলাইছে। তা ভালো হয়েছে, দিনের অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি করা যায়। পরে কইলাম যে হেনে তো কাম মোটামুটি গোড়াইছে, তা কই আমার একদোলা নদীর ওপার দরকার, যাই দেখি। যাইবেন নিছেন ভাই, কয় যে কোনে যাস? করলাম আমার ওপার একটু দরকার আছে, হাইরে থুয়ে আইসি, তাড়ি আসিস। করলাম ঠিক আছে। তার যাইবেন নিছে, এখান থেকে যে এক ছোট ভাই সাইকেলে করে বস্তা নিয়ে আসতেছে। বললাম যে কিসের বস্তা আনছে তুই? না কয় সারের। বললাম যে কয় কিরে, খারাই সার আনতেছে, আমরা ধান গাড়ি উঠে হারা হারলাম না। সার কত করে নিছে? কয় যে মাথাটা তো নষ্ট, সার নিছে 1500 টাকা করে। তুই না তো দান দানে গেলাম যে এইভাবে যদি খালি সারের দাম বাড়ে, তাহলে সাধারণ এই গরিব কৃষক মরে যাবো গা। এরা কি বা করে এই আবাদ করে খাইবো? খালি জিনিসের দাম বাড়ে, কমে তো না, খালি বাড়ে আর বাড়ে। তারপরে আস্তে আস্তে নদীর কান্দা এলাম, আইসা দিয়ে একটা অটো খাড়া রয়েছে। বললাম যে কয় কি রে, এই রাস্তার মধ্যে আবার অটো গাইছে কোন মোরা মরবার নিকে? ভালো অটোটা ভাঙ্গে নিবার বানাইছে। পরের মানুষের মনের আশা যে একটা রাস্তা হইলি মেলামেশে অটো টটো কিনা চালাইলো নি, যাতায়াত ব্যবস্থা সুবিধা হইলো নি। আইলাম নদীর কান্দা, আইসা দেখি নাও নাই, নাও পার। পরে নাও আইলো, নার মধ্যে উঠলাম। আল্লাহ, নাও বোঝাই গেল গা, ছোট্ট একটা নাও। মাইসে বস্তা টস্তা নিয়ে বোঝাই করছে। কবি কোন রকম ঢুলতে ঢুলতে পার হইলাম, পার হয়ে দেখেন পানির মধ্যে নামলাম, কেয়াদো দিয়ে বোঝাই। তারপরে ওপার থেকে কাম টাম হাইরে আসপার নিলাম, আইসা দিয়ে হে ঘাটে আবারও নাও নাই। ডাকতি ডাকতি তারপরে হে একজন নিয়ে গেল, ওইটা পারও আইলাম। পার হয় বিয়া বাড়ি আইলাম, আইসা দিয়ে খারে রান্না বাড়ি শেষ হওয়ার দুপুরের দাওয়াতের মানুষ খাইবার বসে। আইলাম এখন ব্যাগ কাজে, তুমি একদুলা হেনে বইসো, পান টানের হেনে সম্মান টন্মান করবো, একদুলা বসে থাকো। হাত আটাতা নিয়ে বইলাম, ভালোই বেশি সম্মান টন্মান করলো। একজনের রাতে হেন আবার ছোট বন্ধু বান্ধবরা, এর বন্ধু বান্ধব দেখি একটা ড্রেসিং নিয়ে এলো, খুব সুন্দর। যে খুব ভালোই এলো, উপহারটা দেখতে খুব ভালোই দেখা যায়। তারপরে দেখেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বিয়ার মানুষে আইলো। বিয়ার মানুষ নাস্তা টাস্তা করা, এখন বিয়া পড়ান শুরু হইলে মুরা তো রাত হয়ে গেল। পড়াবে নিগা ওই ঘরেই নিচে বাস জায়গা করে দিলাম। মুরা এক মানুষ বললো, সামনে তো বর সাহেব বলল, আমার জামাই বাবু পড়ছি মিহি নামাজের কাতায় বসে রইলো। ফের আঙ্গরি ইমাম সাহেব বিয়া পড়ান শুরু করে দিল। পরে বিয়া পড়া টিয়া পড়ান শেষ সকালে হান করলাম, তাহলে আগর খাইবার টাইবার দেও, এমর তো বৃষ্টি উঠে আসপান নইলো, যে তাড়াতাড়ি আগর খিলা টিলা বিদায় করে দাও, আকাশের অবস্থা ভালো না। তা বন্ধুরা, ভিডিওটা কেমন হলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।